হরে কৃষ্ণা। জীবনে যা দুঃখ কষ্ট আসে আমাদের জীবনে, তা কেবল আমাদের কর্মফলেই আমাদের জীবনে দুঃখ এবং কষ্ট বয়ে নিয়ে আসে। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল আপনাকে লাভ করতে হবে, তেমনই ফল পেতে হবে। এই কর্মচক্র, সারা ব্রহ্মাণ্ড ঘুরে এই কর্মের চক্র চলছে, ঘুরছে সমস্ত কিছু। আমাদের কর্মচক্র, আমাদের যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে অনন্ত কোটি জন্মান্তরের সেই কর্মচক্রের ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কখন কোন জন্মে কোন কর্মের ফল আমাকে ভোগ করতে হবে তার কোনো সীমা নেই। আজ এমন মহাভারতের এমন এক অভূতপূর্ব দৃষ্টান্ত আপনাদের শ্রবণ করাবো, যে কর্মের চক্র থেকে ভগবানও পর্যন্ত রেহাই পায়নি, আর মহান মহান মহারথীরাও কেউ রেহাই পায়নি। পিতামহ ভীষ্ম পর্যন্ত সে কর্মচক্রের থেকে রেহাই পায়নি, তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। আজ এমন এক দৃষ্টান্ত আপনাদের শ্রবণ করাবো। মহাভারতের যুদ্ধে যখন ঘোর যুদ্ধ চলছিল, তখন এমন এক সময় এসে উপস্থিত হয়েছিল যা কর্ণ আর অর্জুনের মধ্যে যুদ্ধ হতে বাধ্য হয়েছিল। কর্ণ আর অর্জুন মহান মহারথী, মহান বীর, দুজনকেই পরাস্ত করা সম্ভব নয়। তাদের ভিতরে এমন এমন অস্ত্র রয়েছে যা সমগ্র ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারে, বিনাশ করে দিতে পারে। কিন্তু কর্মের ফল দেখুন কিভাবে ঘুরে আসে। এক সময় কর্ণ আর অর্জুনের মধ্যে তুমুল যুদ্ধ চলছিল, দুজন দুজনকে খুব বাণ প্রহার করছিল। এই যুদ্ধ চলাকালীন কর্ণের রথের চাকা হঠাৎ করেই মাটিতেই দেবে যায়, ঢুকে যায়। আর ঠিক সেই সময় কর্ণ নিরস্ত হয়ে সেই রথের চাকাকে তোলার জন্য মাটি থেকে নামেন। আর অর্জুনের রথের সারথি হয়েছিলেন ভগবান কৃষ্ণ। তিনি সমস্ত কিছু দেখছিলেন। যখন কর্ণ রথের চাকা তোলার জন্য মাটিতে নামলেন, তার নিজের অস্ত্রকে ত্যাগ করে, ঠিক সেই মুহূর্তে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই আদেশ করলেন যে, হে অর্জুন, তুমি এই মুহূর্তে কর্ণের উপর বাণ নিক্ষেপ করো। অর্জুন অবাক হলেন আর শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, আপনি কেন এমন আদেশ দিচ্ছেন? এ তো যুদ্ধের নীতি বিরুদ্ধ হবে। কারণ যুদ্ধে কেউ যদি নিরস্ত থাকে তাহলে তাকে বাণ নিক্ষেপ করা নীতির নিয়ম বিরুদ্ধ। আমি কিভাবে নিরস্তকে প্রহার করতে পারি? ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি আমার আদেশ পালন করো, তোমায় আমি যা বলছি তুমি তাই করো। ঠিক সেই মুহূর্তে অর্জুন যখন বাণ নিক্ষেপ করলেন কর্ণের উপরে, কর্ণ একের পর এক মাটিতে লুটিয়ে পড়লেন। মাটিতে লুটিয়ে পড়তে পড়তে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলতে থাকলেন, হে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এই তুমি ভগবান, এই তোমার বিচার, একজন নিরস্তকে প্রহার করার আদেশ দাও, এই তোমার জ্ঞান, এই তোমার বিচার। বাহ কৃষ্ণ, বাহ, সত্যি তোমার বিচার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তখন কৃষ্ণ কর্ণের উদ্দেশ্যে বলতে থাকলেন, কর্ণ, মৃত্যুর সময় তুমি যে আমাকে এই জ্ঞান প্রদান করছো, একবার ভেবে দেখো, যখন সেই সময় ছিল, যে সময় তোমার এই জ্ঞান কোথায় ছিল? যখন অর্জুন পুত্র অভিমন্যুকে চক্রব্যূহে ফেলে সবাই মিলে তাকে হত্যা করেছিল, সেই চক্রব্যূহের সময়, হত্যা করার সময় তুমিও উপস্থিত ছিলে কর্ণ। কিন্তু তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল? যদি তুমি ওই সময় ধর্মজ্ঞানকে প্রয়োগ করতে, তাকে মৃত্যুবরণ করতে হতো না। কিন্তু তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিলে? তুমি যদি সেই সময় একটা বাক্য প্রতিবাদ করতে, তাহলে আর অভিমন্যুর মৃত্যু হতো না। কিন্তু তখন তোমার ধর্মের জ্ঞান কোথায় ছিল কর্ণ? আজ তুমি মৃত্যুমুখে পতিত, আজ তুমি আমাকে ধর্মের জ্ঞান বোঝাচ্ছ, ধর্মের জ্ঞান শেখাচ্ছ। ভেবে দেখো, যেমন কর্ম করবে তেমনই ফল লাভ করতে হবে। মৃত্যুর সময় একজনকে যদি প্রতিবাদ করতে, তাহলে তোমার এই দুরবস্থা হতো না কর্ণ। আজ তোমার দুরবস্থার কারণ হচ্ছে সেই পরিস্থিতি, যে সময় তুমি প্রতিবাদ করতে পারতে, তোমার মধ্যে ধর্মের জ্ঞান ছিল, কিন্তু তুমি অধর্মকে সাথ দিয়েছিলে। আজ সেই করুণ পরিণতি তোমার জীবনে এসছে। আজ বাণ নিক্ষেপ করার আদেশ এই কারণে দিলাম, কারণ তুমি সেই কর্মের ফল তুমি করেছো, যার কর্মের ফল তোমাকে পেতেই হতো। কর্ণ তখন বুঝে গেলেন যে হ্যাঁ, সত্যিই তাই,
মৃত্যুর সময় আমি যদি প্রতিবাদ করতাম তাহলে আজ অভিমন্যুর মৃত্যু হতো না। আজ ভগবান কৃষ্ণ সেই কর্মের ফল আমাকে আজ দিলেন। কারণ সূক্ষ্ম বিচার, যে যেমন কর্ম করবে তাকে ফলস্বরূপ তাকে সেই রকম ফল পেতেই হবে। তাই মহান মহান বীর, মহান মহান মহারথীরা, পিতামহ ভীষ্মদেব, ভগবান কৃষ্ণ, এনাদের কর্মের ফল থেকে কেউ রেহাই পায়নি। এনারা সবাই কর্মের ফলকে ভোগ করতেই হয়েছে। তাই আজ আমরা তো সাধারণ, আমাদের জীবনে কি কর্মফল, কি দুঃখ বয়ে নিয়ে আসবে। তাই জীবনে যেটুকুনি সময় বেঁচে আছে, যেটুকুনি সময় আমরা অতিবাহিত করছি, সেই কর্মকে এমন কর্মে পরিণত করুন যা দিব্য হয়ে থাকে, যা অনন্ত হয়ে থাকে, যার খ্যাতি আপনার মৃত্যুর পরেও যেন তার যশ খ্যাতি অর্জন করা হয়, তার নাম যশ প্রতিষ্ঠিত করা হয় যে হ্যাঁ এমন কর্ম করুন। কারণ কর্মকে এমন করে যান, এই বাকি সময়টুকুনি জীবনের যেটুকুনি সম্পদ বেঁচে আছে, যেটুকুনি মুহূর্ত আমাদের জীবনে বেঁচে আছে, সেইটুকুনি কর্ম এমনভাবে করতে থাকুন যা আপনার জীবন অভূতপূর্বময় হয়ে উঠবে। তাই কর্মকে ভয় পান। জীবনে যা দুঃখ কষ্ট আমাদের জীবনে আসে তা কেবল কর্মফলের কারণে। আপনি কাউকে আঘাত করলেন, কাউকে কষ্ট দিলেন, সূক্ষ্ম বিচার, সেই কর্মফল, সেই একই দুঃখে একই আঘাত আপনার জীবনে ঘুরে আসবেই। শুধু সময়ের অপেক্ষা করতে থাকুন, দেখতে থাকুন। ভাবছি আমি খুব ভালোই আছি, আমি খুব সুখে আছি, অন্যজনের সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হতে চেষ্টা করছি, অন্যজনের দুঃখকে না বুঝে আমি নিজে সুখী হওয়ার চেষ্টা করছি। করতে থাকুন, কারণ জানবেন এই কর্মের ফল খুবই সূক্ষ্ম, কিভাবে ভয়ঙ্কর রূপ নেবে তা নিজেরাই বুঝতে পারবো না। তাই এখন থেকে আমাদের সাবধান হওয়া অবশ্যই উচিত। কর্মচক্র এমন ফল, এমন পরিণত হতে পারে যা কাউকেই ছাড়বে না। সেই জন্য এই কাহিনী থেকে আমাদের এই শিক্ষা লাভ করা উচিত। কর্মফল করুন ভেবে চিনতে, ভগবানের সেবার দ্বারা সেই কর্ম করুন যা জীবন সার্থক হয়ে যাবে, পরম আনন্দে পরিণত হয়ে যাবে। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর কাহিনী, লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো কাহিনী, লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।